আল্লাহ ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না, বাঁচতেও পারবো না, কোনো কিছু করতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরের সার কথাই হচ্ছে এটি। আল্লাহু আল গনি, এবং আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল হামিদ, সুতরাং তো তিনি প্রশংসিত, সার্বিক প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ, যেহেতু তিনি কারও মুখাপেক্ষী নন। আজকের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে, দোয়া নিয়ে আলোচনা করব। আর দোয়া একজন মুমিন মুসলিমের যে কোনো অবস্থায় থাকে না কেন সবচাইতে শক্তিশালী অস্ত্র। আমি মাঝে মাঝে এই কথাটি বলি এবং আমি নিজে বিশ্বাস করি এবং আমল করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সেটা হচ্ছে যে দোয়া এমন একটি অস্ত্র, যেই অস্ত্র কেউ টাকা দিয়েও কিনে নিতে পারবে না আপনার কাছ থেকে, আর কেউ আপনার জীবন শেষ করে দিয়ে কেড়েও নিতে পারবে না। দুনিয়ার সব অস্ত্র কেড়ে নেওয়া যায়, নিরস্ত্র করে দেওয়া যায়, যতই হাতিয়ার থাক না কেন হাতিয়ার লেস হয়ে যেতে পারেন কোনো সময়, সমস্ত কিছু কেড়ে নিল, কিছুই নেই আপনার কাছে। কিন্তু দোয়া দুনিয়ার কোন শক্তি জুলুম অত্যাচার করেও, মুখ বন্ধ করেও কেড়ে নিতে পারবে না। যদি বলে যে মুখ খুলতেও দেবো না, তা আমি জবানে দোয়া করব না, হ্যাঁ, কিন্তু আমার কলম, আমার হৃদয় দোয়া করছে। আল্লাহ কলমের কথা জানছেন, মনে মনে আমি দোয়া করছি, মনে মনেই দোয়া করছি। আল্লাহ বাক শক্তি দেননি কাউকে বোবা, কিন্তু তাকে বিবেক দিয়েছেন, হ্যাঁ, সুতরাং তার হিতাহিত জ্ঞান আছে, বুঝতে পারছে, সুতরাং সে অন্তর থেকে দোয়া করছে। ইশারা ইঙ্গিতে তাকে ইসলাম শিখিয়ে দিয়েছে, অন্তর থেকে সে দোয়া করছে। জবান কোনো জরুরি নয়, কিন্তু অন্তরের দোয়ার সাথে যাকে আল্লাহ জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েও দোয়া করবেন। দোয়ার অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। সুখে থাকলেও দোয়ার প্রয়োজন আপনার, যতই সুখ থাক না কেন, দুনিয়া জান্নাত নয়। একদিকে অনেক সুখ, অন্যদিকে অভাব আছে, কষ্ট আছে, কষ্ট আছে প্রত্যেক মানুষের। পয়সার সুখ থাকলে শারীরিক সুখ নেই, শারীরিক সুখ থাকলে পারিবারিক সুখ নেই, হ্যাঁ, আর কারো কাছে কিছু আছে, কারো কাছে কিছু নেই। সবই ভালো আছে, কিন্তু জানলে ওপর থেকে চেপে আছে। কত রকমের যে সমস্যা মানুষের থাকতে পারে এই দুনিয়াতে, অশান্তির জায়গায়। একমাত্র শান্তির জায়গা, সার্বিক শান্তি জান্নাতে। সেই জান্নাত যাওয়ার একটি বড় অস্ত্র হচ্ছে, বড় ওসিলা হচ্ছে দোয়া। আল্লাহর উপর দোয়াকে এত পছন্দ করেন। দোয়া মানে ডাকা, কাকে ডাকা? আল্লাহকে ডাকা। দোয়া ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং দোয়া সমস্ত ডাকা একমাত্র কাকে হবে? আল্লাহকে ডাকবেন। গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ডাকবেন না। কখনো আপনি নবী রাসূলকে ডাকবেন না, বড় শিরক। আল্লাহর জায়গায় দিয়ে দিলেন তাকে, আল্লাহর জায়গায় তাকে দেওয়া যাবে না। কখনো আপনি কাউকে ডাকবেন না, আপনি জিলানি চিশতিকে ডাকবেন না, আপনি খাজাকে ডাকবেন না, আপনি গৌসকে ডাকবেন না, আপনি কাউকে ডাকবেন না। যারা ডাকে তারা মুশরিক হয়ে যায়, ইসলাম শেষ হয়ে যায়। এইরকম এত বড় ভুলে থাকবেন না। কিছু ভুল আছে, যেই ভুলগুলির কাফারা আছে, মোচন আছে, তারপরে জান্নাত পাওয়া যাবে। কিন্তু এইরকম ভুল করলে, অন্যায় করলে, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন আপনি, ইয়া গৌস মাদা, ইয়া খাজা, ইয়া জিলানি, হ্যাঁ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, কোনদিন জান্নাত পাবেন না, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। এতে কোনো সন্দেহ নাই। সামান্য সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান নেই, ইসলাম বুঝেনি। আপনি আগে বুঝেন, শিখেন, তারপরে ভালো মুসলিম হয়।